হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। এদিকে এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড এবং জয়নুল আবদিন ফারুকের গাড়ি দুর্ঘটনার শিকার। আওয়ামী লীগ নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিচ্ছে বলছেন আমির খসরু। সর্বশেষ জানাবো, আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না জানালেন সার্জিস আলম। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। হাসিনার পরিবারসহ ১১ শিল্প গ্রুপের ৪৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ। শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের ১,৬৭৯ কোটি টাকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত করেছে আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া তাদের ৪৬,৮০৫ কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। বিএফআইইউ এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ব্যাংক অ্যাকাউন্টের পাশাপাশি ৭,৭৭৪ কোটি টাকার স্থাবর এবং ৩৯,০৩০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে ৪৬,৮০৫ কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থগিত হওয়া ব্যাংক এবং বিও হিসাব পরবর্তীতে আদালতের মাধ্যমে জব্দ করা হয়েছে। এর আগে শেখ হাসিনার পরিবারসহ ১১টি শিল্প গ্রুপের পাচারকৃত বিপুল পরিমাণ অর্থ এবং পাচারের টাকায় বিদেশে গড়ে তোলা বিপুল পরিমাণ সম্পদের খবর প্রকাশিত হয়। পরে ১১টি প্রতিষ্ঠানের মধ্যে ১০টির বিষয়ে বিএফআইইউ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহায়তা নিয়ে তদন্ত করে প্রাথমিক প্রতিবেদন তৈরি করেছে। এনবিআর চেয়ারম্যানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। হ্যাকাররা ওই অ্যাকাউন্ট থেকে এখন বিভিন্ন জনকে মেসেজ পাঠিয়ে টাকা চাচ্ছেন। বুধবার দুপুরে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আল-আমিন শেখ এ তথ্য জানান। এনবিআরের জনসংযোগ বিভাগের হোয়াটসঅ্যাপ গ্রুপে আল-আমিন শেখ বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রহমান খানের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ রইল। তিনি বলেন, আমার কাছে ২টা ২৮ মিনিটে চেয়ারম্যান স্যারের অ্যাকাউন্ট থেকে টাকা ধার চেয়ে মেসেজ আসে। স্যারকে অবহিত করতেই তিনি জানালেন অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। সবাইকে জানিয়ে দিতে বলেছেন। এ বিষয়ে সতর্ক করে ফেসবুকে পোস্ট করেছেন চেয়ারম্যান আবদুর রহমান খান। এতে তিনি বলেছেন, আমার ফোন নাম্বার হ্যাক করা হয়েছে। আমার অ্যাকাউন্ট থেকে টাকা চেয়ে কোনো মেসেজ এলে অনুগ্রহ করে এড়িয়ে যাবেন। জয়নুল আবদিন ফারুকের গাড়ি দুর্ঘটনার শিকার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেট কারটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। বুধবার সকালে ঢাকা থেকে নোয়াখালী যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে তিনি ও তার সফর সঙ্গীরা অক্ষত আছেন বলে পুলিশ জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে একটি প্রাইভেট কার পেছন দিক থেকে জয়নুল আবদিন ফারুকের গাড়িকে ধাক্কা দেয়। এতে তার গাড়ির ব্যাপক ক্ষতি হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর আলম বলেন, জয়নুল আবদিন ফারুকের বহনকারী প্রাইভেট কারটি আরেকটি প্রাইভেট কারের পেছনের দিক থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে তারা কোনো আঘাত পাননি। জয়নুল আবদিন ফারুকের গাড়িটিও দুর্ঘটনার স্থান থেকে নিয়ে গেছে। তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু সেখানে গিয়ে কাউকে বা কোনো দুর্ঘটনা কবলিত গাড়ি পাইনি। এ বিষয়ে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আওয়ামী লীগ নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিচ্ছে বলছেন আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে বিদেশে অপকর্ম করছে আওয়ামী লীগ। এসব করে তারা নিজেদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করে দিচ্ছে। বুধবার চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে হাসপাতালটির কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম সহ পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আক্তার হোসেনের উপর ডিম ছোড়া প্রসঙ্গে তিনি আরও বলেন, এখন এ সমস্ত কাজ ছাড়া আর কি করবে? এটাই তো করবে। এর বাইরে আর তো কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, ওনাদের সমর্থকদের তো এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক। এগুলোতে কিছু যায় আসে না, এটা এমন বড় কিছু না।
নিরাপত্তা নিয়ে দূতাবাসের গাফিলতি ছিল কিনা এমন প্রশ্নের জবাবে সাবেক এই মন্ত্রী বলেন, নিরাপত্তা তো দূতাবাসের বিষয় না, সেটা তো সেই দেশের বিষয়। দূতাবাসের ইন্টেলিজেন্স টিম যারা আছে তাদের হয়তো এটা জানা উচিত ছিল। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছুই হতে পারে, এটা আমাদের জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে, যার সমর্থন আছে সেও করতে পারে, যার সমর্থন নেই সেও করতে পারে। এই কাজ করতে তো খুব বেশি কষ্ট করতে হয় না। এর আগে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে দেওয়া বক্তৃতায় আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিদেশে গিয়ে যে পরিমাণ রোগী বাংলাদেশ থেকে চিকিৎসা নেন সেটা বন্ধ করতে চাই। যেদিন বন্ধ হবে সেদিন সফলতার উদাহরণ সামনে আসবে। যারা নতুন ডাক্তার হয়েছেন তাদের এ বিষয়ে ভূমিকা রাখতে হবে। আগামী দিনে মা ও শিশু হাসপাতালকে ইউনিভার্সিটিতে রূপান্তর করে স্বাস্থ্যসেবার পরিস্থিতি বিস্তৃত করা হবে বলেও জানিয়েছেন তিনি। আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না বলছেন সার্জিস আলম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, পৃথিবীর কোথাও পরাজিত ফ্যাসিস্ট ও বিপ্লবীরা একসঙ্গে রাজনীতি করতে পারে না। হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্টরা থাকবে। এছাড়া 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছে। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা ও উপজেলার এনসিপি কমিটির সমন্বয় সভা শেষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ক্ষমতাচ্যুত দল আওয়ামী লীগ সম্পর্কে তিনি বলেন, 24-এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ হত্যার জন্য দায়ী আওয়ামী লীগ এই বাংলাদেশের ভবিষ্যৎ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আমরা সেই প্রক্রিয়ার দিকেই যাচ্ছি। তাদের কার্যক্রম নিষিদ্ধ হয়েছে এবং এখন বিচারিক প্রক্রিয়ায় তাদের দল হিসেবে বিচার হবে ও নিষিদ্ধ করা হবে। সার্জিস আলম আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে অংশগ্রহণ করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে বিবেচিত হবে। যারা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে তারা আগামীর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। দেশের রাজনীতি থেকে দুর্নীতি, দখলদারি ও বৈদেশিক প্রভাব দূর করতেই আমাদের সংগ্রাম। প্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।